নেত্রকোনার বনুয়াপাড়া বাস স্ট্যান্ডে নিজস্ব জায়গা না থাকায় সব বাস থাকে সড়কে, এতে মারাত্মক ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। বিস্তারিত জানাতে শহরের বনুয়াপাড়া মোড় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি শামীম আহমেদ। শামীম আহমেদ, আমরা আগের সংবাদেও এই বিষয়ে আপনার সাথে জানার জন্য যুক্ত হয়েছিলাম। এই পর্যায়ে আপনি আর কি যোগ করবেন? এই ভোগান্তি নিরসনে আসলে কি করা সম্ভব? ধন্যবাদ তানিয়া। আপনি যেমনটি বলছিলেন, আমি এখন রয়েছি নেত্রকোনার বনুয়াপাড়া বাস স্ট্যান্ডে, যে বাস স্ট্যান্ড থেকে জেলার 4টি উপজেলার বাস ছেড়ে যায়। তার মধ্যে কেন্দুয়া, আটপাড়া, মদন, খালিয়াজুড়ি এই 4টি উপজেলার বাস যে মোড়টি থেকে ছেড়ে যায়, সেই মোড়টি বনুয়াপাড়া বাস টার্মিনাল। সেই বাস টার্মিনালে আসলে নিজস্ব জায়গা না থাকার কারণে এই যে বাসগুলো রয়েছে, প্রায় শতাধিক বাস, সেই শতাধিক বাস তারা রাস্তার উপরে রাখতে হয়, এখানেই তাদের গাড়িগুলোকে ঘোরাইতে হয়, প্যাসেঞ্জার তুলতে হয়। এই সব কারণে এই স্থানটিতে প্রায়শই মারাত্মকভাবে যানজটের সৃষ্টি হয় এবং অনেক বেশি জনদুর্ভোগের সৃষ্টি হয়। তো এই ব্যাপারে আমি এখানে যে কমিটির লোকজন রয়েছে তাদের সাথে কথা বলেছি। তারা গত 18 সাল থেকেই তারা একটু বাস স্ট্যান্ডের জন্য নির্ধারিত স্থান চেয়ে বিভিন্ন জায়গায় তারা আবেদন করে আসছেন, দাবি করে আসছেন। আমার সাথে কমিটির একজন রয়েছেন, আমরা যদি ওনার কাছ থেকে একটু জেনে নিতে চাই যে আপনারা আসলে এই স্থানটির জন্য কোনো দাবি করে আসছেন কিনা কোথাও। হ্যাঁ, আমরা বারবার 2018 থেকে দাবি করে আসতেছি। প্রশাসন আমাদের অনেক আশ্বাস দিচ্ছে যে আপনাদের টার্মিনাল করে দিতেছি, কিন্তু এই পর্যন্ত আমরা কোনো কিছু পাই না। আমরা এই সরকারের কাছে আমরা জোর দাবি, উনি যেন আমাদের এই দুঃখ থেকে দূর করেন। আমাদের এই যে আশা, এটা টার্মিনাল প্রত্যেকটা রুটে গাড়ি লাইন করে সারি করে দাঁড়ানো, অটো দিয়া জাম, আমরা চলতে পারি না। 4টে উপজেলার মানুষ এখানে আইসা কষ্ট ভোগ করে, দুর্ভোগ ভোগ করে। জি, ধন্যবাদ। আপনি শুনছিলেন যে আসলে 4টি উপজেলার মানুষ এই স্থানটিতে দুর্ভোগের শিকার হয় এবং এখানে যারা প্যাসেঞ্জার রয়েছেন, যাত্রী রয়েছেন, তাদের জন্য একটু বিশ্রামাগার বা তাদের যে একটু টয়লেট সুবিধা, সেই সুবিধাগুলো এখানে নেই। এইসব সুবিধাগুলো খুব দ্রুত সরকার গুরুত্বের সহিত বিবেচনা করে তাদের দুর্ভোগ লাঘবে তারা সচেষ্ট হবেন, এমনটাই প্রত্যাশা করছেন এখানকার সাধারণ মানুষ। এই ছিল নেত্রকোনা বনুয়াপাড়া বাস স্ট্যান্ড থেকে আমার কাছে সর্বশেষ তানিয়া।